একটি সন্তান দুনিয়াতে আগমন করার পরে ওই সন্তানের জন্য সুন্দর এবং অর্থবোধক একটি ইসলামী নাম রাখা প্রত্যেকটি মুসলিম মা বাবা তাদের কর্তব্য। কিন্তু আজকে আমরা খেয়াল করলে দেখি সমাজের মধ্যে একটি সুন্দর এবং ইসলামী নাম রাখার ক্ষেত্রে প্রত্যেকটি মা বাবা এত গাফেল যে তাদের সন্তানের নাম যে ইসলামী এবং অর্থবোধক সুন্দর একটি নাম রাখা দরকার, এই ব্যাপারে তারা এত উদাসীন যে উদাসীনতার কারণে সন্তানের নাম এমন এমন নামে নামকরণ করে যেগুলো একজন মানুষ শুনলে তার বিশ্বাসই হয় না এটা কি মুসলমানের নাম নাকি একটা হিন্দুর নাম। আবার কোনো কোনো ক্ষেত্রে এমন একটা অবস্থা তৈরি হয় যে এমন নামে নামকরণ করা হয় যে নামগুলো শুনলে যারা দর্শক আছে, যারা আশেপাশের মানুষ শুনে তারা হাসতে থাকে। কেন? কারণ এটা এমন একটা নাম যেটা নামের মধ্যেই পড়ে না। তো এই জাতীয় কয়েকটা নাম আপনাদেরকে আজকে আমি শোনাই, যেগুলো শুনলে আপনি অবাক হবেন, আপনিও আশ্চর্যান্বিত হবেন। অনেকে দেখবেন নাম তার সন্তানের রাখে লাল মিয়া, কালা মিয়া, তারা মিয়া, মিন্টু, পিন্টু, সেন্টু, অপু, বিপু, শিপু। কিরে ভাই, এটা কোন ধরনের নাম? আচ্ছা, আজ অব্দি আপনি কি চিন্তা করছেন যে এই নামগুলা শরীয়তে কতটুকু জায়েজ আছে বা এই নামগুলার অর্থটা কি? তো এই জন্য ভাই দেখেন, এই নামগুলা যে উল্লেখ করছি, এই নামে যাদের নাম রয়েছে তাদেরকে ছোট করা বা তাদেরকে অপমানিত করা কোনোটাই কিন্তু আমার উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র সতর্ক করার জন্য যে এই নামগুলা এমন নাম যেগুলা মুসলমানের নাম হতে পারে না, যেগুলোতে কোনো অর্থ নাই, যেগুলোতে শুনলে মানুষ হাসাহাসি করবে। তো এখন আসেন দেখেন ইসলামী অর্থবোধক নাম রাখাটা কেমন কর্তব্য। সুনানে তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নবজাতক সন্তান যখন দুনিয়াতে আগমন করে প্রত্যেকটা মা বাবার জন্য কর্তব্য হচ্ছে তার জন্য সুন্দর এবং অর্থবোধক একটি ইসলামী নাম রাখা। আবার সুনান আবু দাউদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম এবং তার বাবার নামে ডাকবেন। কিয়ামতের দিন তার নাম এবং তার বাবার নাম নিয়ে ডাকবেন। তো এখন চিন্তা করেন, যদি এই কোটি কোটি মানুষের সামনে আপনার নাম মিন্টু করে ডাকা হয়, অপু করে ডাকা হয়, পিন্টু করে ডাকা হয়, তখন আপনার অবস্থাটা কেমন হবে? তো এই জন্য ভাই দেখেন, এখনও সময় রয়েছে। যাদের নাম এই জাতীয় রয়েছে যেগুলো আমি উল্লেখ করছি, নামগুলো চেঞ্জ করে নেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম নতুন মুসলিম, যারা কাফের ছিল ইতিপূর্বে, মুসলমান হওয়ার পরে যখন আল্লাহ রাসূলের কাছে সাক্ষাৎ করতে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের নাম জিজ্ঞাসা করতেন। তো তাদের নামগুলো যদি এরকম অর্থহীন, যেগুলোর কোনো অর্থ নাই বা কাফেরদের নামের সাথে সামঞ্জস্য হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামগুলো চেঞ্জ করে দিতেন। তো এখন আসেন, স্বাভাবিকভাবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগ্রত হতেই পারে যে তাহলে আমরা রাখবো কোন নাম, কোন নামগুলো রাখবো? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা নাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। যদি আপনি আল্লাহ তাআলার প্রিয় নামগুলা যাচাই করে রাখতে চান, তাহলে দুইটা নামে নামকরণ করতে পারেন, আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। তারপরে আসেন আপনি যদি অন্য নাম রাখতে চান, আল্লাহ তাআলার আরও ৯৯টি সিফাতি নাম রয়েছে, সেই নামগুলা রাখতে পারেন, তবে তার আগে আব্দুল শব্দটা অ্যাড করতে পারেন। যেমন আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর মধ্যে একটা হচ্ছে সত্তার, রাজ্জাক। এখন আপনি যদি এই নামে আপনার সন্তানের নামকরণ করতে চান, তাহলে আপনি বলতে হবে আব্দুর রহমান, আব্দুস সত্তার, আব্দুল কুদ্দুস, আব্দুল কাইয়ুম। আব্দুল শব্দটা উল্লেখ করে আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর সাথে অ্যাডজাস্ট করে আপনি রাখতে পারেন, তাহলে ভালো হবে। তারপরে যদি মনে করেন যে না, এই নামগুলো আমার পছন্দ হইতেছে না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও রাখতে পারেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার নামে নাম করো, আমার নামে নামকরণ করতে পারো বা নাম রাখতে পারো। অথবা পবিত্র কোরআনুল মাজিদে প্রায় ২৫ জন নবীর নাম উল্লেখ রয়েছে। যদি কেউ চায় নবীদের নামে নামকরণ করতে বা নাম রাখতে পারেন। যেমন পবিত্র কোরআনুল মাজিদে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ রয়েছে, মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ রয়েছে। তো এইভাবে ২৫টি নবীর নাম উল্লেখ রয়েছে। তো আপনারা যদি ওই নামগুলা রাখতে চান, তাহলে রাখতে পারেন মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ঈসা, মোহাম্মদ মূসা, মোহাম্মদ ইসমাইল, এই জাতীয় নামগুলা রাখতে পারেন, ভালো হবে। তারপর আসেন চতুর্থ পর্যায়ে আসেন, যদি আপনি অন্য নাম রাখতে চান, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব।
যারা বর্তমান সময়ে বা আমাদের পূর্বে যারা ছিল, নেককার বান্দা যারা রয়েছে, আল্লাহর ওলি যারা রয়েছে বা বুজুর্গ যারা রয়েছে, তাদের নামে আপনি নামকরণ করতে পারেন। তাদের নামের আসর আপনার সন্তানের উপর পড়তে পারে। তারা যেরকম আল্লাহওয়ালা, নামাজি, তাকওয়াবান, যদি তাদের নামে নামকরণ করেন, হতে পারে তাদের নামের আসরের কারণে আপনার সন্তানের প্রতিও সে ভালো প্রভাব পড়তে পারে। এখন আসেন, যে নামগুলো রাখা আপনার জন্য কোনোভাবে জায়েজ নাই, বিশেষ করে যে সমস্ত কাফের রয়েছে সিলমারা, যারা জাহান্নামী, পবিত্র কোরআনুল মাজিদে যে সমস্ত কাফেরদের নাম উল্লেখ রয়েছে অথবা সেই হাদিস থেকে যে সমস্ত কাফেরদের নাম সিলমারাভাবে উল্লেখ রয়েছে, তাদের নামে নামকরণ করা মুসলমানের জন্য কোনোভাবে জায়েজ নেই। যেরকম ফেরাউন কারো নামে নামকরণ জায়েজ নাই, নমরুদ, হামান, সাদ্দাত, এই জাতীয় নামগুলা কোনোভাবে, আবু জাহেল, এই জাতীয় নামগুলা কোনোভাবে রাখাই মুসলমানের জন্য উচিত নয়। এবং কাফের যারা রয়েছে, আমাদের বিধর্মী ভাই যারা রয়েছেন, তাদের নামে নামকরণ করা কোনোভাবে জায়েজ না। তারপরে আসেন, আমরা এমন এমন নাম রেখে থাকি যেগুলা অর্থ নাই, কিন্তু নামগুলা শুনতে মনে হচ্ছে এটা কোরআনের আয়াত বা ইসলামী নাম বা কোরআনের নাম। যেরকম অনেকে রাখে তসিন, ইয়াসিন, এই জাতীয় অনেকে নাম রাখে, কিন্তু এই নামগুলো তো মনে হচ্ছে যে এটা কোরআনের কোনো হরফ বা কোরআনের কোনো আয়াত। তো এইসব আমরা নামগুলা রেখে থাকি, কিন্তু বাস্তবেই এগুলার তো কোনো অর্থ নাই। ইয়াসিন, এটার কোনো অর্থ নাই। তসিন, এটারও কোনো অর্থ নাই। তো এই নাম কিন্তু আমাদের সমাজে অহরহ আমরা দেখতে পাই।